বন্ধুরা, মহাবিশ্বের এই বিশালতা যত গভীরে আমরা প্রবেশ করি ততই অনুভব করি এক অদৃশ্য শক্তির উপস্থিতি, যে শক্তি এই পুরো সৃষ্টিজগতের প্রতিটি কণা প্রবাহিত। আজ আমরা আলোচনা করব আল্লাহর অস্তিত্ব, বিগ ব্যাংয়ের রহস্য এবং আস্তিক ও নাস্তিকদের যুক্তিতর্ক। বিগ ব্যাং তথ্য মহাবিশ্বের সূচনা। বিজ্ঞানের মতে বিগ ব্যাং হল মহাবিশ্বের জন্ম মুহূর্ত। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র, অতিশয় উত্তপ্ত ও ঘনবিন্দু থেকে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে আলো, সময়, স্থান ও পদার্থের সৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই বিস্ফোরণ ঘটালো, কেন ঘটলো, শূন্য থেকে কিছু কিভাবে এলো? এখানেই বিজ্ঞানের সীমা। কিন্তু কুরআন এই প্রশ্নের উত্তর দিয়েছে 1400 বছর আগেই। কুরআনের আলোকে বিগ ব্যাং। আল্লাহ বলেন, আওয়াল্লাম ইয়াল্লাজিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকান্নাহুম। সূরা আল আম্বিয়া সূরা নং 21 আয়াত নং 30। অর্থ, যারা অবিশ্বাস করে তারা কি দেখে না যে আসমান ও জমিন একত্র ছিল, তারপর আমি তাদেরকে পৃথক করে দিলাম? বৈজ্ঞানিক ভাষা এটি হচ্ছে বিগ ব্যাংয়ের নিখুঁত ব্যাখ্যা। আল্লাহই সেই শক্তি যিনি এই বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করেছেন মহাবিশ্বকে। আল্লাহ এক ও অদ্বিতীয়। এখানেই প্রশ্ন জাগে, আল্লাহকে তিনি আছেন, এর প্রমাণ কি? নাস্তিক বলে, তুমি কি আল্লাহকে দেখেছ? আমি বলি, তুমি কি তোমার জন্মের আগে তোমার মা বাবাকে দেখেছিলে? তুমি জন্মের পর আত্মীয়দের কাছ থেকে শুনে বিশ্বাস করেছ উনি তোমার মা, উনি তোমার বাবা, কিন্তু জন্মের আগে তারা তোমার কাছে অদৃশ্য ছিল, তবুও তুমি বিশ্বাস করেছ কারণ প্রমাণ পেয়েছ। তাহলে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করতে সমস্যা কোথায়? যিনি তোমার মা বাবাকেও সৃষ্টি করেছেন, যিনি তোমাকে জীবন দিয়েছেন। হাওয়া, ব্যথা আর অদৃশ্য সত্য। আমরা হাওয়াকে দেখি না, কিন্তু অনুভব করি। শরীরে কেউ আঘাত করলে ব্যথা লাগে, ব্যথা দেখা যায় না, কিন্তু অনুভূত হয়। অদৃশ্য জিনিসও বাস্তবে হতে পারে। এটাই প্রমাণ যে না দেখেও বিশ্বাস করা যায়। তাহলে অদৃশ্য আল্লাহকে কেন বিশ্বাস করবে না? একের যুক্তি, আস্তিক বনাম নাস্তিক। আমরা যত হিসাব করি সব শুরু হয় এক থেকে। একের উপরে আর কিছু নেই। যদি কিছু থাকতো সেখান থেকে হিসাব শুরু করতাম। তাই বলা যায় আল্লাহ এক, তার উপরে আর কিছুই নেই। একের বামে শূন্য দিলে সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু একের ডান পাশে শূন্য দিলে তা হয় 10। অর্থাৎ ডান পাশ বৃদ্ধি, ইতিবাচকতা ও বিশ্বাসের প্রতীক। ডান পাশে থাকা মানে আস্তিক, যারা আল্লাহর উপর আস্থা রাখে, আর বাম পাশে থাকা মানে নাস্তিক, যারা অস্বীকার করে, নেতিবাচক পথে চলে। এ কারণেই আস্তিকদের ডানপন্থী আর নাস্তিকদের বামপন্থী বলা হয়। যুক্তি বনাম অহংকার। নাস্তিক যুক্তি শোনে কিন্তু মানে না, কারণ সমস্যা যুক্তিতে নয়, অহংকারে। শয়তানও জানত আল্লাহ আছেন, কিন্তু অস্বীকার করেছিল অহংকারে। তেমনি নাস্তিকেরা জানে কোনো না কোনো শক্তি আছেই, কিন্তু মানতে চায় না, কারণ সে মানলে তার অহংকার ভেঙে যায়। মূর্খের সঙ্গে যুক্তি করা মানে নিজের জ্ঞানকেও অপমান করা। তবুও আমাদের দায়িত্ব সত্য তুলে ধরা। কুরআনের ঘোষণা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা আল ইখলাস সূরা নং 112 আয়াত নং 1 থেকে 4। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ সব কিছুর অভাবমুক্ত। তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, এবং তার সমকক্ষ কেউ নেই। বন্ধুরা, যদি হাওয়াকে না দেখে বিশ্বাস করতে পারো, ব্যথাকে না দেখে অনুভব করতে পারো, তাহলে আল্লাহকে না দেখে কেন বিশ্বাস করবে না? সরলভাবে বলতে গেলে সৃষ্টির স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টার সৃষ্টি নেই। আল্লাহ আছেন, তিনি ছিলেন এবং চিরকাল থাকবেন। তার আদেশে ঘটেছিল বিগ ব্যাং, তার ইচ্ছেতে চলেছে এই বিশাল মহাবিশ্ব। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা জানব আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আত্মা ও মৃত্যুর পরের জীবন। ততক্ষণ পর্যন্ত আমাদের লস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।